তামাম মুসল্লিয়ান কেরাম, মুরব্বিয়ান ইজম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে সাপ্তাহিকে কোরআনের দর্শে প্রতি সপ্তাহে নিয়ে আজও আসার বসার সুযোগ পেয়েছি। রব্বে করিম আমাদেরকে সুযোগ দিয়েছেন, এজন্য কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমাদের আলোচনা চলতেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন উপমা দিয়েছেন। বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বান্দার প্রতি আল্লাহর দেয়া যে নিয়ামতগুলো আছে এই নিয়ামতগুলো স্মরণ করিয়েছেন। এর দ্বারা উদ্দেশ্য হলো বান্দার দিল নরম হবে এবং বান্দার দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত সৃষ্টি হবে। মাখলুকের মুহাব্বত দিল থেকে বের হবে, খালেকের মুহাব্বত দিলে জায়গা করবে। ওই দিলটা দামি দিল যে দিলের মধ্যে মাওলা আছেন। এর চেয়ে দামি কোনো কলব নাই। আবু জেহেলের কলবের মধ্যে সব কিছু ছিল কিন্তু রব ছিল না। আবুল আহাবের কলবের মধ্যে সব ছিল কিন্তু মাওলা ছিল না। বেলালে হাফসির দিলের মধ্যে দুনিয়ার শান ও মান কোনো কিছু নাই কিন্তু ঈমান ছিল। এজন্য হাজার না কোটি আবু জেহেল একদিকে, এক বেলালে হাফসি একদিকে। আল্লাহর কাছে বেলালের পাল্লা ভারী। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি হয় সূরতের দ্বারা না সিরাতের দ্বারা? সূরত বলা হয় বাহ্যিক আকৃতি, আর সিরত হলো অভ্যন্তরীণ গুণাবলী। দুনিয়ায় বাহ্যিক চাকচিক্য থাকলে অনেক সময় সুন্দর মনে হয়। দুনিয়ায় অনেক সময় জাহেরের উপর অনেক কিছু চলে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দিল দেখেন, দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত ছিল দিলের উপরে। এজন্য ঈমানের সম্পর্ক জাহেরের সাথে না বাতেনের সাথে? জাহের বাহ্যিক। আমার লোগোর মধ্যে ইসলাম আছে, আমার দলের নামের মধ্যে ইসলাম আছে, এগুলো বাহ্যিক বাহ্যিক। আমার চেহারার মধ্যে ইসলাম নাই, আমার পোশাকের মধ্যে ইসলাম নাই, আমার চলনের মধ্যে ইসলাম নাই, আমার বলার মধ্যে ইসলাম নাই, আমার ধরা ছোঁয়ার মধ্যে ইসলাম নাই, আমার রাজনৈতিক প্রতিশ্রুতির মধ্যে ইসলাম নাই। এটার নামই মিস্টার মওদুদির নতুন ইসলাম। আসতে বলেন কেন, জোরে বলেন। এটাই মিস্টার মওদুদির নতুন ইসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম আর মওদুদির ইসলামের মধ্যে ফরক এখানেই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইছেন, আমান্না, বাস আল্লাহর রসুল যা বলছেন তাই মেনে নিছেন। এবং দেখা যাইতো সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে ঝলক দেখা যাইতো। সুবহানাল্লাহ। ঈমানের ঝলক তাদের চোখের মধ্যেও দেখা যাইতো, তাদের হাতেও বোঝা যাইতো, তাদের চলনেও বোঝা যাইতো, তাদের খাবার দাবারেও বোঝা যাইতো। এখন অনেক নতুন ইসলাম দেখা যায়, শুধু নামে ইসলাম, কামের মধ্যে মুসলমান বোঝা যায় না। আছে না নাই? সাবধান থাকবেন, এজন্য বলতেছি। আবার মনে করেন না হুজুর বিএনপি করে, মুশকিল। বিএনপিও আমার না, আওয়ামী লীগও আমার না, জামাতি ইসলামও আমার না, বাকি প্রকৃত ইসলামটা আমাদের সবার। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে প্রকৃত ইসলামের মুহাব্বত দান করেন, বলেন আমিন। দিল বড় দামি জিনিস। কলব অত্যন্ত ছোট্ট, খুব ছোট একটা জিনিস। বাকি এই কলবটা যদি ঠিক হয় তাহলে সব ঠিক। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব
আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মতেরা জানো, প্রত্যেক মানুষের শরীরের মধ্যে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে। আলা ইন্না ফিল জাসাদি লামুযগাহ, মানুষের শরীরের মধ্যে গোস্তের একটা টুকরা আছে। ইন্না ফিল জাসাদি লামুযগাহ, ওই গোস্তের টুকরা ঠিক তো তার সব ঠিক। সুবহানাল্লাহ। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন ওইটা নষ্ট তখন সব নষ্ট। দিল ঠিক, সব ঠিক। দিল যদি ঠিক হয়, যেমন জ্বর যদি উঠে তখন মিষ্টি ভাল লাগে না। জ্বর উঠলে মিষ্টি জিনিসও অনেক সময় তিতা লাগে, জ্বর বেশি হইলে, ঠিক না বেঠিক? আমাদের কলব নষ্ট হওয়ার কারণে হাক্কানি উলামায়ে কেরাম যখন চোখে আঙ্গুল দিয়ে হকটা ধরায় দেন, তখন এটা হক বিরোধী মনে হয়। আমাদের কলবের মধ্যে আমরা তো এক একজন এক এক চিন্তা চেতনা লালন করি, আমরা এক একজন এক এক আদর্শের অনুসারী হয়ে বয়ানে বসি। যে কারণে খতিব সাহেব হুজুরের যখন বয়ান করে, তখন বয়ান দেখে বিএনপি ওলারা দেখে কোনটা বিএনপির পক্ষে, বিপক্ষে হইলে হুজুর ভালো না। জামাতেরা দেখে কোনটা জামাতি ইসলামের পক্ষে, বিপক্ষে হইলে হুজুর ভালো না। আওয়ামী লীগ ওলারা দেখে কোনটা আওয়ামী লীগের পক্ষে, বিপক্ষে হইলে হুজুর ভালো না। জাতীয় পার্টি দেখে কোনটা জাতীয় পার্টির পক্ষে, বিপক্ষে হইলে হুজুর ভালো না। কথা বলেন ঠিক না? শুধু তারা না, না না, আমাদের যারা তারাও, তবলিগের সাথীরা অনেক সময় দেখে কোনটা তবলিগের পক্ষে, এক দুইটা কথা যদি বিপক্ষে যায়, হুজুর ভালো না। কারণ আমি একটা আদর্শ লালন করি। তো সাহাবায়ে কেরামের আদত ছিল না ফারিগুজ দেখেন, খালিউজ দেখেন, নিজের মেধা মস্তিষ্ক সবগুলোকে খালি করে রসুলের মজলিসে বসতেন। আমার কোনো আদর্শ নাই, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো ফিকির নাই, আমার নবী যা বলবেন এটাই আমার ফিকির। আমার নিজস্ব কোনো চিন্তা নাই, নবী যেটা বলেন এটাই। আমরা যদি এখনো এমন খালিউজ জেহেন হইয়া উলামায়ে কেরামের কাছে বসতে পারি, দেখবেন এখনো ফায়দা হইতেছে। এখন তো আসে মৌলবীরে বুদ্ধি দেওয়ার জন্য, কথা বলেন না কেন? মৌলবীরে বুদ্ধি দিতে আসে, বুদ্ধি। আল্লাহ এই সমস্ত বুদ্ধিজীবীদের কবল থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন না। তাহলে ঈমানের সম্পর্ক জাহিরের সাথে না বাতিনের সাথে? বাতিন, কলব। এক নম্বর তাসদীক বিল কলব, কলবের সম্পর্ক রবের সাথে। এজন্য আল্লাহ দিল দেখেন, গত দুই তিন সপ্তাহ যাবত আলোচনা হইতেছে দিলের উপর মেহনত করা, দিল সুন্দর করা। দিলটা যদি গুনাহমুক্ত থাকে তাহলে এই দিলটা নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। দিল যদি গুনাহমুক্ত হয় তখন দিল নরম হয়, আর দিল যখন গুনাহযুক্ত হয় তখন দিল শক্ত হয়। আর দিলটা যদি নরম হয়, এই দিল ওয়ালা ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে চলে যায়। আর দিল যখন শক্ত হয়, এই দিল শক্ত ব্যক্তিটা আল্লাহ থেকে দূরে যায়। সুনানে তিরমিজির বর্ণনা, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ, আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলো না। আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলো না। কথা বেশি, সমস্যা বেশি। লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ, বেশি যদি বলতে মনে চায় বলো সুবহানাল্লাহ, বেশি যদি বলতে মনে চায় বলো আলহামদুলিল্লাহ, বেশি যদি বলতে মনে চায় বলো আল্লাহু আকবার। আর একটু আস্তে বলেন আল্লাহু আকবার। বেশি যদি বলতে মনে চায় বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি যদি বলতে মনে চায় বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি যদি বলতে মনে চায় বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বেশি যদি বলতে মনে চায় বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে ঠোঁট নড়ে না, বলেন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস এই যে তিনবার বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের জীবনের 30টা গুনাহ মাফ হয়ে গেছে, 30টা রহমত আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন, 30টা নেকি আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিচ্ছেন। জান্নাতের দিকে আপনার 30টা স্তর মর্যাদার আসন বৃদ্ধি হয়ে গেছে। পড়বো ইনশাআল্লাহ। বেশি পড়তে মন চাইলে সুযোগ পাইলে সুবহানাল্লাহ, চার দোকানে বইয়া সরকার নামায়েন না, আর সরকার উঠেন। গ্যারেজের মধ্যে বসে জামাতে ইসলামের ক্ষমতায় লয়ে যায়, আছে না নাই? চার দোকানের মধ্যেও জামাত জরিপে আগায়, অনলাইনের মধ্যেও জরিপে আগায়, কই এবার গেছে হুজুর। আওয়ামী লীগ নাই, বিএনপিও নাই, খালি মাঠে জামাত 100। তোমার এত ফিকির করে কি হইব মিয়া? কি দিব তোমারে জামাতে? যদি একটা চা দেয়, এটাও সেক্রেটারি বলে দিছে যা খাওয়ানোর খাওয়াইবা। কথা কন না কেন? আপনারা তো আমার চেয়ে খবর বেশি রাখেন, আমি তো আশপাশ থেকে খবর শুনতে হয়। গত 1-2 দিন আগে গোলাম পরোয়ার সাহেব বয়ান দিছে, হাতে ধরবা, পায়ে ধরবা, যা ডাকার তা ডাকবা, যা খাওয়ানির তা খাওয়াইবা। বুঝেন না? সব স্বার্থে চলে। এই দেশের রাজনীতিতে স্বার্থ ছাড়া কেউ নাই। গণতান্ত্রিক রাজনীতি যখন কোনো আলেমও করে, ওই আলেমের দিলের মধ্যেও দুনিয়া পায় বসে। মনে রাখবেন, এটা দুনিয়াদার আলেম হয়। হাক্কানি উলামায়ে কেরাম কখনো গণতান্ত্রিক রাজনীতিতে যায় না। এখন আমাদের সমাজের মধ্যে ঢুকছে, মাথার মধ্যে ঢুকছে, আলেম বড়কে জেলখানায় যায়। যে বড় আলেমের মেয়ার হলো জেলখানায় যাওয়া, বড় আলেমের মেয়ার হলো, এখন তো মানে ভাইরাল, ফেসিস্ট আমলে যদি কারো একটা মামলা থাকে কোনো মৌলবী, বাপ আলাদা। জামাতে ইসলামের এক মৌলবী তো 1990 সালের মৌলবী, যে কিনা নামের, তারেক মনোয়ার, জামাতে ইসলামের, যিনি বলছিল 2025 সালে দাজ্জাল আসতেছে। দাজ্জাল হ্যাঁ কিনা আল্লাহ জানে। এই বেচারা তো এক বক্তৃতার মধ্যে বলেই ফেলছে, যে সমস্ত আলেমে ফেসিস্টের আমলে, বিগত সরকারের আমলে যাদের নামে মামলা হয় নাই, তারা সবাই ফেসিস্টের দালাল। আপনাদের খতিব সাহেব দালাল। কয়জন আলেমের নামে মামলা হয়েছে? কয় হাজার আলেমের নামে মামলা হয়েছে? 10,000 আলেমের নামে দল্লাম মামলা হয়েছে, 20,000 আলেমের নামে দল্লাম মামলা হয়েছে। বাংলাদেশে মসজিদ কত? 3.5 লক্ষ মসজিদ বাংলাদেশে। যদি 10,000 আলেমের বিরুদ্ধে, 50,000 আলেমের বিরুদ্ধেও যদি মামলা হয়, তাও তো আরো 3 লক্ষ আলেম মামলার বাহিরে। 50,000 আলেমের বিরুদ্ধে মামলা হয় না, আমি বলতেছি 50,000 আলেমের বিরুদ্ধেও যদি মামলা হয়, 3 লক্ষ আলেম মামলার বাহিরে। তার মানে কি? এই 3 লক্ষ আলেম ফেসিস্টের দালাল। এই কথাগুলো হালকাভাবে নিয়েন না। এই কথাগুলোর অর্থ হলো, ক্ষমতায় আসতে দেরি, কওমি অঙ্গনকে মসজিদ থেকে বের করে জামাতের দালালদেরকে মসজিদে ঢুকাইতে দেরি করবে না। এজন্য আগে থেকে স্লোগান দেয়, ইস্যু তৈরি করে, জনগণের মন মস্তিষ্ক দোলাই করে এই মসনদগুলো যেন আলিয়া মাদ্রাসাওয়ালাদের হাতে যায়। কারণ এই দেশের মসনদ মেম্বার যাদের হাতে, এই দেশের মানুষের ঈমান আমল তাদের হাতে। মনে রাখবেন, এগুলো আগের থেকে মস্তিষ্ক তৈরি করে, আগের থেকে মাঠে ছাড়ে। যদি কোন রকম ক্ষমতা পায়, পাবে না তো, যদি কোন রকম পায় ক্ষমতা, তখন বলবে এই যে সব দালাল, এদের নামে মামলা ছিল না, সুতরাং এটি বাইর করো, এটি বাইর করে আমাদের দলের দি ঢুকাও। গভীর এক চক্রান্ত আমাদের দেশকে নিয়ে চলতেছে। আল্লাহ এই দেশকে কুদরতি হাতে হেফাজত করুক, বলেন আমিন। সাইদি সাহেব বলছিলেন না, জেলখানায় যাওয়ার আগে বাংলাদেশের আকাশে এক কালো মেঘ দেখা যাচ্ছে, এখন আরো অনেক বড় মেঘ দেখা যাইতেছে। কালোর সে আরো কিছু থাকলে আরো বড় মেঘ। আল্লাহ এই অমানিসা থেকে আমাদের দেশকে, আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। খবরদার, পায়ে হাত দিয়ে বলি, আপনারা সবাই আমার, আমি আপনাদের। আমাকে কেউ ভুল বুঝেন না, নিরপেক্ষভাবে কথাগুলো নিবেন, দিলের মধ্যে নিবেন। কওমি মাদ্রাসা, হাক্কানি উলামায়ে কেরাম কোনো স্বার্থে কখনো কাজ করে না। এদের একটাই উদ্দেশ্য, ঈমান এবং আমলকে হেফাজত করা। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ দেখেন কি
দিল দিল দিল, আমার সাবজেক্ট এটা, কলব। লিফলেটের মধ্যে ইসলাম আছে কিনা রব দেখেন না, ব্যানারের মধ্যে ইসলাম আছে কিনা রব দেখেন না, তোমার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল মুমিন কিনা রব দেখেন না, তোমার কলবের মধ্যে ইসলাম আছে কিনা দেখেন কে? আল্লাহ। এই কলবে তো দামি, কলবের মধ্যে যদি ঈমান চলে আসে, কলবে দিলের ভিতরে যদি ঈমান থাকে, উপরে আছে সব, দিলে নাই জাহান্নামে যাবে, কিন্তু দিলে আছে কোনো কারণে উপরে প্রকাশ করতে পারে নাই, এই ব্যক্তিটাও জান্নাতে চলে যাবে। এমন জায়গায় আছে হযরতে আম্মার ইবনে ইয়াসির, আল্লাহর পয়গম্বরের সাহাবী, বুখারীর মধ্যে আসছে, উমদাতুল কারিতে বদরুদ্দিন আইনি ওয়াকিয়া আনছেন হযরতে আম্মারের জীবনীতে। কালিমা পড়ার কারণে, ইসলাম আনার কারণে কাফেররা হযরতে আম্মার ইবনে ইয়াসিরের পিছনে আগুন জ্বালিয়ে দিছে, আগুন দিয়ে দিছে আগুন। প্রথমে বলে ছাড়বি, কয় জান যাইবো, ছাড়বো না। সবাই কইেন না। এখন তো তোমার দাড়ি রাখতে যুবক নিষেধ করে কে? কে বলে তুমি দাড়ি রাখলে গুলি করব? কে বলে তুমি নামাজে আসলে গুলি করব? বলে 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 আমাদের দেশে তো ফ্যাসিস্টের আমলেও নামাজ পড়লে গুলি করে নাই, নাকি করছে? তো নামাজ পড়তে বাধা নাই, দাড়ি রাখতে বাধা নাই, পর্দা করতে বাধা নাই। হ্যাঁ, দুই একজনে মাঝে মাঝে কটুক্তি করে, এরকম রামবাবের দালাল এক দুইটা তো থাকে, এটি থুতু দিলেই নিভে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? থাকবেই, হক যেখানে থাকবে বাতিল এক দুইজন থাকবেই। রাসূলের ছিল বিরোধিতা, ইসলামের বিরোধিতা থাকবে, এক দুইজন করবে, কিন্তু এই দেশ মুসলমানের দেশ, ঠিক না বেঠিক? এখানে পর্দা করতে কোনো বাধা নাই। কেউ আপনাকে বলে না এই সুদি লেনদেন যদি না করস জানে মেরে ফেলবো, বলে বলে সুদ নিতে বাধ্য করে না, ঘুষ নিতে বাধ্য করে না, কোনো কিছুই না। কিন্তু সাহাবীদের জামানায় কালিমা কেন পড়লো? মার দিব, জান বের করে ফেলবো, আগুনে পুড়াইয়া দিব। হযরতে আম্মার ইবনে ইয়াসিরকে অনেক হুমকি ধুমকি দেয়। আম্মার ইবনে ইয়াসির বলেন না, ধরছি ছাড়বো না। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আম্মার ইবনে ইয়াসির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। হযরতে আম্মার ইবনে ইয়াসিরের শরীরের মধ্যে আগুন লাগিয়ে দিল। কাফের মুশরিক বেদিন বেঈমানগুলো যখন আম্মারের শরীরের মধ্যে আগুন দেয়, আগুন নিয়ে আম্মার ইবনে ইয়াসির যখন একটা দৌড় দেয়, দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে না আম্মারের পিঠের মধ্যে আগুন জ্বলে, রাহমাতুল লিল আলামিন নিজে দৌড়ে যান, হযরতে আম্মার ইবনে ইয়াসিরকে নবী বুকের সাথে লাগান। পিঠের মধ্যে যে আগুনটা আছে, আগুনের মধ্যে পয়গম্বর এভাবে থাপা দেন আর বলেন, আল্লাহ, ইব্রাহিমের জন্য যেমনি ভাবে আগুনকে তুমি ঠান্ডা করে দিয়েছিলে, আমার আম্মারের জন্য তুমি আগুনটাকে নিভাইয়া দাও। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ হযরতে আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাইহি উমদাতুল কারির মধ্যে লেখেন, আল্লাহর পয়গম্বর হাতের থাপা দেওয়ার সাথে সাথে আম্মার ইবনে ইয়াসিরের পিঠের আগুনটা নিভে যায়। রাহমাতুল লিল আলামিন বসে আছেন, মনটা খারাপ, আমার সাহাবী কালিমা পড়ার কারণে আগুনে জ্বলতে হয়, আমার সাহাবী কালিমা পড়ার কারণে রক্তে রঞ্জিত হতে হয়, আমার সাহাবী কালিমা পড়ার কারণে পাথরের আঘাতে আঘাত প্রাপ্ত হতে হয়, আমার সাহাবীদের কালিমা পড়ার কারণে হিজরত করে চলে যেতে হয়, আমার সাহাবীদের কালিমা পড়ার কারণে দুনিয়ার গাড়ি বাড়ি সব কিছু জমি জামা ছেড়ে আরেক দেশের মধ্যে চলে যেতে হয়।
সন্তান হারা হতে হয়, স্ত্রীর সাথে তালাক প্রাপ্ত হতে হয় ইত্যাদি। এই জিনিসগুলো নিয়ে পয়গম্বর যখন চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও যাও নবীর কাছে একটা আয়াতে কারিমা নিয়ে যাও। আয়াতের মধ্যে আমি আল্লাহ জানায়া দিলাম, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। আল্লাহু আকবার বলেন। হাবিব আমার জানিয়ে দেন আপনার সাহাবীদেরকে, এমন কোন পরিস্থিতির শিকার যদি তারা হয়ে যায় যেখানে কলবের মধ্যে ঈমানটা রাখবে আর উপরে উপরে ঈমানের বিরোধিতা যদি প্রকাশ করে, তাহলে তার জান বেঁচে যাবে। তার জান বাঁচানোর জন্য কলবে ঈমান প্রকাশ করে উপরে ঈমানের খেলাফ প্রকাশ করতে কোনো সমস্যা নাই, কারণ আমি আল্লাহ দেখি হলো দিল। আমি দিল দেখি, দিলের উপরেই সব, দিলের সাথে সম্পর্ক। এজন্যই তো যুদ্ধের ময়দানে সাহাবীর সাথে যুদ্ধ হইতেছে, হঠাৎ করে এক সাহাবী বলতেছে, হাত উঠায় লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আরেক সাহাবী তরবারি উঠাইলেন, যখন দেখে কাফের দুই হাত উঁচা করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান সাহাবী যুদ্ধের ময়দানে তাকে হত্যা করে ফেলে। হত্যা করার পরে পয়গম্বরে আরবীর কাছে এসে যখন কারগুজারি শোনা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে যুদ্ধের ময়দানে এমন একজন ব্যক্তিকে আমি মারলাম, যে ব্যক্তিটা আমি যখন তরবারি দ্বারা আঘাত করতেছিলাম সে তখন হাত উঠে বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরেও আমি তাকে হত্যা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা কি আমার ঠিক হয়েছে না অন্যায়? আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন বলেন, এটা তো তোমার অন্যায় হয়েছে, তুমি কেন মারলা? ঈমান আনার পরে মারতে গেলা কেন? নবী আমার যখন বলেন ঈমান আনার পরে মারতে গেলা কেন? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আগে তো ঈমান আনে নাই, সে যখন ডানে বামে দেখে তার কোনো বাঁচাবার কেউ নাই, আমি আছি, এখন সে মারাই যাবে, মৃত্যু নিশ্চিত জেনে সে কালিমা পড়েছে। এটা আসলে ইসলামের কালিমা নয়, এটা হলো জান বাঁচানোর কালিমা, এটা হলো ভোট কিনার কালিমা। আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? জায়গায় জায়গায় এখন দেখবেন নির্বাচনী টুপি বের হইছে, সব নেতাদের মাথায় টুপি, দাড়ি না থাকলেও টুপি আছে, মাশাআল্লাহ। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আছে। নির্বাচনের আগে এরকম দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা জান বাঁচানোর কালিমা, এটা ইসলামের কালিমা না। নবী কি বলেন? সাহাবীকে লক্ষ্য করে আল্লাহর পয়গম্বর বলেন, হাল্লা শাকাকতা কলবাহ, তুই তার কলবটা ফাইরা দেখলি না কেন? এটা কোন কালিমা? দেখলি না কেন এটা কোন কালিমা? হাল্লা শাকাকতা কলবা, হতে তো পারে সে দিল থেকে পড়ছিল, তুমি তাকে মারলা কেন? সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? আল্লাহ কি দেখেন? সবাই বলেন, সবাই বলেন দিল। এই জন্য দিল ঠিক করতে হবে। আবার এই ওয়াজে এমন বুঝেন না, হুজুর আমার দিল ঠিক আছে, দাঁড়িয়ে না থাকলে কি হইব? এখন এমন কিছু দিলওয়ালা আছে, হুজুর নামাজ না পড়লে কি হইব? দিল ঠিক আছে। হুজুর নামাজ না, বিয়া কম পর্দা করে না, তাতে কি একটু অন্যায় টন্যায় করি, কিন্তু হুজুর দিল ভালো আমার। তোমার দিল যে ভালো এটা বোঝা যাবে তোমার চলনে বলনে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আবার অন্য হাদিস, এক হাদিস শুনে ইসলাম বোঝা যাবে না, অনেকগুলো হাদিস মিলায়ে ইসলাম বুঝতে হয়। আল্লাহর পয়গম্বর বলেন, দিল ভালো হয় আর খারাপ হয় যার দিল ভালো তার চোখ ভালো, যার দিল ভালো তার কানের শোনা ভালো, যার দিল ভালো তার জবানের কথাগুলো ভালো, যার দিল ভালো তার হাতের ধরা ভালো, যার দিল ভালো তার পায়ের চলা ভালো। এক কথায় যার দিল ভালো এই মানুষটা হলো আলো। সুবহানাল্লাহ। এটা একটা আলোকিত মানুষ। এমন মানুষ যে সমাজের মধ্যে থাকে ওই সমাজ আলোকিত হয়ে যায়, এমন মানুষ যে রাষ্ট্রের মধ্যে থাকে ওই রাষ্ট্র আলোকিত হয়ে যায়, এমন মানুষ যে বিশ্বের মধ্যে থাকে ওই মানুষগুলোর দ্বারা গোটা বিশ্বটা আলো পেয়ে যায়। এমন আলোকিত মানুষ হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আলোকিত মানুষ হওয়ার জন্য দিল সুন্দর করতে হবে। দিল সুন্দর, আর দিল সুন্দর হয় কয়েকটা আমলের মাধ্যমে।
গত সপ্তাহে বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এত নেয়ামত দিয়েছেন, নেয়ামত দেওয়ার উদ্দেশ্য হলো দিল নরম করা। কিন্তু এত নেয়ামত পাওয়ার পরেও বনি ইসরাইলের দিল শক্ত। শুধু বনি ইসরাইল কেন, আমাদের দিল নরম না শক্ত? আস্তে আস্তে সবাই বলেন জোরে, নরম না শক্ত? হ্যাঁ, দেখেন বনি ইসরাইলের ওয়াকিয়া যদি শুনাইতেছেন, আপনি আমার সাথে কেমনে মিলে দেখেন। আল্লাহ কোরআনে কি বলেন? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক। এই আয়াতগুলো অবতীর্ণ করার পরে, এই নিদর্শন তোমাদেরকে দেখানোর পরে, মৃত ব্যক্তি জীবিত হয়ে সাক্ষ্য দেওয়ার পরে উচিত তো ছিল মূসা আলাইহিস সালামকে নবী হিসেবে মেনে নেওয়া, উচিত তো ছিল এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়া, উচিত তো ছিল মৃত্যু পরবর্তী জীবনকে বিশ্বাস করা, ঠিক না বেঠিক? কারণ যে ঘটনাটা গেল, এই ঘটনাটা তাওহীদেরও দলিল, এই ঘটনাটা রিসালাতেরও দলিল, এই ঘটনাটা মৃত্যু পরবর্তী জীবনেরও দলিল। কারণ মূসা আলাইহিস সালাম যে নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাধ্যমে উনি বলছেন একটা গরু জবাই করো, গরুর গোশতটা যখন তোমার ওই মৃত ব্যক্তির শরীরের সাথে লাগাইবা, তখন মৃত ব্যক্তি বলে দিবে জীবিত হয়ে আমার হত্যাকারী কে। এই কথাটা বনি ইসরাইলকে ডাইরেক্ট আল্লাহ বলেন নাই, আল্লাহ তাআলা জানাইছেন মূসা আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালাম জানাইছেন বনি ইসরাইলকে। বনি ইসরাইল যখন এই আমলটা করলো, এই আমলটা করার পরে মৃত ব্যক্তি যখন জীবিত হয়ে গেল, মৃত ব্যক্তি যখন জীবিত হয়ে গেল, জীবিত হয়ে যখন বলল, বলার সাথে সাথে এখান থেকে যে জিনিসগুলো আমাদের জন্য শিক্ষা, বলার সাথে সাথে হযরতে মূসা আলাইহিস সালাম যে নবী এটা প্রমাণ হয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? মূসা যে নবী, এই বিষয়ে 100 থেকে 100 প্রমাণ। মূসার নবুয়তের ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ আল্লাহ তাআলা ওহী দিলেই তো নবী হয়। মূসা আলাইহিস সালাম যে নবী এটা 100% নিশ্চিত হয়ে গেল। 2 নম্বর, মৃত্যু পরবর্তী জীবন আছে, যে আল্লাহ গোশতের ছোঁয়া লাগায়া জীবিত করতে পারেন, ওই আল্লাহ তাআলা গোশতের ছোঁয়া ছাড়াও জীবিত করতে পারেন, ইয়াকিন। আর আল্লাহর সাথে যখন কথা হলো, আল্লাহ যে এক, তার কোনো শরীক নাই, উনি যা ইচ্ছা করতে পারেন, এটা তো এটার দ্বারাই বোঝা যায়। কি সুন্দর একটা গরুর জবান খুলে দিলেন, সুবহানাল্লাহ। মৃত ব্যক্তিকে আবার জীবিত করে দিলেন, এটার মধ্যে তাওহীদ, এটাও বোঝা যায়, রিসালাতও বোঝা। কিন্তু তারা কি করলো? না নবী মানলো মূসাকে, না পরজগৎকে বিশ্বাস করলো, না আল্লাহর উপর ঈমান আনলো। যখন তারা তিনটার কোনোটাই করলো না, এবার আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক, তোমাদের দিল তো শক্ত হয়ে গেল এরপরে, ফাহিয়া কাল হিজারা, তোমাদের দিলটা শক্ত হলো পাথরের মতো। প্রশ্ন, বলতে পারতেন লোহার মতো শক্ত, লোহাও তো শক্ত জিনিস, নাকি নরম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শক্ত না নরম? শক্ত। বললেন না লোহার মতো, পাথরের মতো বললেন কেন? কই লোহা শক্ত ঠিক আছে, এটাও মাঝে মাঝে আগুনে দিলে নরম হয়। লোহা শক্ত ঠিক আছে, এটাও আগুনে দিলে নরম হয়, পাথর আগুনে দিলেও নরম হয় না। আল্লাহ তাআলা বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা, তোমাদের দিল এত শক্ত কেমন যেন পাথর, কেমন যেন পাথর। এটা বলে যদি আল্লাহ থামতেন তাও বাঁচতাম। আল্লাহ কয় শুধু পাথর না, আও আসাদ্দু কাসওয়া, আরে পাথর তো মাঝে মাঝে আমি আল্লাহর ভয়ে নরম হয়, তুই তার চেয়েও শক্ত, তুই তার চেয়েও খারাপ। পাথরগুলো আমি আল্লাহর ভয়ে কাঁদে। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। ও বান্দা, তাকায় দেখো, পাথরের মধ্যে 3 শ্রেণীর পাথর আছে। কিছু পাথর আমি আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে তার থেকে নদী প্রবাহিত হয়, কিছু পাথর আমি আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে তার থেকে ঝর্ণা প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। এই জাফলং না, সিলেটের এদিকে না, জাফলং, জাফলং ওই জায়গায় ঝর্ণা আছে তো বাংলাদেশে। আমি তো বাংলাদেশের কোনো ঝর্ণা টর্ণায় যাইনি, গেছিলাম মাসুরি ইন্ডিয়াতে। দেওবন্দ যখন পড়া শেষ করার পরে বছরের শেষে আসার আগে আব্বু গেছেন। সারা বছরই ছাত্ররা মাঝে মাঝে ঘুরতে যাইতো বিভিন্ন জায়গা দেখার জন্য, আমি যাইনি।
একদম বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পরে 3-4 দিন ঘুরছি, আব্বু, আমি আর আমার ওই ছোটো বোন জামাই, ওই সময় তো সাথী ভাই, তো আমরা 3 জনে ঘুরলাম। তো গেলাম মাসুরি একটা জায়গা, এটা হলো প্রায় 54 কিলোমিটার পাহাড়ে উঠে উপরের দিকে একটা জায়গা থেকে, উপরের দিকে উত্তরপ্রদেশেই, ইউপিতে, ওদিকে গিয়ে তারপরে আবার নিচে 22 কিলোমিটারের মতো গিয়ে ওখানে একটা ঝর্ণা আছে। ওই পাহাড় থেকে পানি পড়তেছে, নিচে এক জায়গায় পানি জমতেছে, আর এটার মধ্যে ওই লাফায় লাফায় গোসল করে করে হাফ প্যান্ট পরে। হ্যাঁ, আমি তো মনে করছি দেখাইতে নিচে ভালো কিছু। তো ওই জায়গায় গিয়ে দেখি ঝর্ণা, আর ওইখানে নিচে অনেকে গোসল করতেছে। তো আমি খেয়াল করলাম ওখানে দাঁড়ানোর সাথে সাথে গিয়ে দাঁড়াইছি, দাঁড়ানোর সাথে সাথে আব্বু ইয়ার দিকে তাকায়, ঝর্ণাটার দিকে তাকায়, উপরের দিকে তাকায়, মানে চোখের পানি ছেড়ে দিছেন এবং এই আয়াত পড়তেছেন। কই আবরান, এইটাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু, পাথর ফাইটা যায়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, এরপরে তার থেকে পানি প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, অনেক জায়গায় দেখবেন পাথরগুলো এমন ভাবে রাখা, দেখলে মনে হয় উপর থেকে গড়ায় গড়ায় পড়ে গেছে। আছে না নাই? জানতো খালি সেলফি উঠানোর জন্য ওই পাথরের উপর বসে। লজ্জা লাগে না? লজ্জা হয় না? বুক কাঁপে না? ওখানে গিয়ে গোসল করো আর লাফাও, তোমার কলব তো কাঁপার কথা। কোন পানি দিয়ে গোসল করতেছ, কোন পানির মধ্যে তুমি আমোদ ফুর্তি করতেছ? এটা আল্লাহর ভয়ে নির্গত পানি, এটা আল্লাহর ভয়ে নির্গত পানি। কোন পাথরের উপর দাঁড়ায় তুমি সেলফি তুলতেছ? এটা আল্লাহর ভয়ে গড়ায়া পড়া পাথর, আল্লাহর ভয়ে গড়ায়া পড়া পাথর। কিন্তু আমরা যে বুঝি না, তার কারণ কি? আল্লাহ কোরআনে জানাইয়া দিচ্ছেন 1450 বছর আগে, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আরে তোরা উদাসীন, তোরা বুঝস না, কিন্তু তোরা কি যে করতেছিস সব আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, দিল যখন শক্ত হয় তখন গুনাহ করা সহজ হয়, আর দিল যখন নরম হয় তখন গুনাহকে গুনাহ মনে হয়, গুনাহ থেকে বাঁচা সহজ হয়। দিল শক্ত হয় কয়েক কারণে, মোটা মোটা কারণ 3টা দিল শক্ত হয়। তার মধ্যে একটা হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত। দুনিয়ার মোহাব্বতে দিল শক্ত হয়, দুনিয়ার ভালোবাসায় দিল শক্ত হয়। দুনিয়ার মোহাব্বত এটা দিলকে শক্ত করে ফেলে। গুনাহু কি কাসরাত, গুনার আধিক্যতা দিল শক্ত হয়। গুনাহ বেশি হইতে 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 প্রথমে একটা গুনাহ করে একটা দাগ পড়ে, একটা গুনাহ করে একটা। এই যে মনে করেন আপনার এই তাওয়ালটা সাদা, এই তাওয়ালটার মধ্যে আপনি কালো কলম নিয়ে আঁকতেছেন, আঁকতে 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 এক সময় হালত এমন হবে পুরা সাদাটা কালো হয়ে গেছে। ঠিক না বে ঠিক? আমাদের কলমটা আল্লাহর দেওয়া, দিলটা এমন সাদা, প্রথম যখন একটা গুনাহ করে তখন একটা দাগ পড়ে, এরপরে আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে। এইভাবে দাগ পড়তে পড়তে পুরা কলম ভরে যায়, দাগের উপর দাগ, দাগের উপর দাগ। তাওবা তো নাই। এভাবে যখন বারবার বারবার দাগ পড়তে থাকে, দাগ পড়তে পড়তে এক পর্যায়ে কলম এমন শক্ত, এটা মানে পাথরের চেয়েও শক্ত হয়, দিল শক্ত হয়। তখন এই দিলের মধ্যে কোনো ওয়াজ ঢুকে না, এই দিলের মধ্যে নামাজের কথা ঢুকে না, এই দিলের মধ্যে উলামায়ে কেরামের মোহাব্বত জাগ্রত হয় না। এই দিলটা অনুর্বর জমিনের মতো হয়ে যায়। এই দিলের মধ্যে যখন কথা মারে এটা এত শক্ত, আবার পিছনের দিকে ফিরে আসে। এই দিলকে নরম করার জন্য কি আল্লাহর রাসূল বলেন, মৃত্যুকে স্মরণ করো। সুবহানাল্লাহ। তাহলে দিল শক্ত হয় 3 কারণে। কয় কারণে? সবাই বলেন কয় কারণে? 3 কারণে মুখস্থ করবেন। 1 নম্বর, দিল শক্ত হয় কি কারণ বললাম? হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা। দুনিয়ার ভালোবাসার দ্বারা, দুনিয়া কি মোহাব্বত, দুনিয়ার মোহাব্বত ভালোবাসা, এটার দ্বারা দিল শক্ত হয়ে যায়, দিল শক্ত। 2 নম্বর, গুনাহ, গুনাহ বেশি করা। কাসরাতুল মাআসি, গুনাহু কি কাসরাত,
গুনাহ বেশি করার দ্বারা দিল কি হয়? আস্তে আস্তে কয়। 3 নম্বর আখিরাত সে গাফলত, আখিরাতের প্রতি উদাসীনতা, পরজগৎ ভুলে যাওয়া। আমার মৃত্যু আছে খবর নাই, আমার হাসর আছে খবর নাই, মনে হয় দুনিয়ায় সে। আজকে জুমাতেও বললাম, আজকে জুমাতেও যেদিকে ইঙ্গিত দেওয়া হয়েছে, দুনিয়াটাকে সব মনে করা, পরজগৎ থেকে উদাসীন হওয়া, আখিরাতমুখী না হওয়া, আখিরাতমুখী না হওয়া, শুধু দুনিয়া চাওয়া। দুনিয়া, হুজুর মসজিদের মধ্যে দান করেন, দান করলে মসজিদের মধ্যে আল্লাহ তাআলা দিব। হুজুর কবে দিব আল্লাহ, আমার তো দুনিয়া দরকার। আছে না নাই? আস্তে আস্তে কয়। এই মসজিদের মধ্যে জানলা 21টা না কয়টা লেখা, 22টা লেখানো হয়েছিল, কয়টা উঠছে? মাত্র 4-5টা জানলা উঠছে, বাকি দিয়ে এখনো উঠে নাই। কারণ দিলেই তো কমে যাইব। কথা বলেন না কেন? আস্তে আস্তে কয়, সব ইমানদাররা বয়ে গেছে। আরে আমার মাদ্রাসায় জমি কেনার জন্য, মাদ্রাসায় জমি কেনার জন্য টাকা লেখায়া কবরে গেছে গা, টেয়া লইয়া। টাকা লইয়া গেছে না থয়ে গেছে? আস্তে আস্তে কয়, জোরে কোন। যদি দিয়ে যাইতো তাহলে কিন্তু লইয়া যাইতো। কথা বলেন। যদি দিয়ে যাইতো তাহলে লইয়া যাইতো, না দিয়ে যাওয়ার কারণে সব থয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আছেন এখানে, আছেন না অন্য জায়গায়? নাই, সবাই নাই। আছেন? আছেন? খেয়াল মনোযোগ এখানে রাখেন। কষ্ট হইতেছে আপনাদের? আমি এমনি আজকে একটু তাড়াতাড়ি করতে চাইতেছি। হ্যাঁ, একটু কতক্ষণ হয়েছে দেখো, এমনি তো 1 ঘন্টা সময়, আমি চাইতেছি একটু। আচ্ছা, চাইতেছিলাম একটু তাড়াতাড়ি, কারণ হইলো কমো না, আরেকদিন কমো, আজকে না। আল্লাহু আকবার। যেটা বলতেছিলাম, আম্মা জান আয়েশা রাসূলের বেগম, আল্লাহর পয়গম্বরের ঘরের মধ্যে খাবার আসছে, খাবার। হ্যাঁ, রাসূল পছন্দ করেন, আম্মা জান আয়েশা একটু গোশতের টুকরা রেখে দিচ্ছেন, বাকি সব সদকা করছেন। রাসূল এসে জিজ্ঞেস করেন, এই ঘরের মধ্যে কিছু আছে? কইয়া রাসূলুল্লাহ আছে, কিছু গোশত আসছিল হাদিয়া। আম্মা জান আয়েশার ঘরে যেদিন থাকতেন আল্লাহর রাসূল, এই দিন সাহাবায়ে কেরাম সমানে হাদিয়া পাঠাইতেন, সমানে হাদিয়া, যে কারণে অন্য বেগমরা মাঝে মাঝে কষ্ট পাইতো। হাদিসের মধ্যে তো আসছে, এক বেগমে একদিন পেয়ালা আসর মেরে ভাঙ্গা ফেলাইছে, পাত্র, যেটা পাত্র রাগে আসর মেরে ভাঙ্গেই ফেলাইছে আরেক বেগমে। কয় হাদিয়া খালি ওই ঘরের মধ্যে যেদিন থাকে ওই দিন যায়, আমরা কি বউ না? কিন্তু সাহাবায়ে কেরাম যেদিন আয়েশার ঘরে আল্লাহর রাসূল থাকতেন, ওই দিন হাদিয়া তোহফা নবীর জন্য একটু বেশি পাঠাইতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বরকতি মেয়ে তো, সুবহানাল্লাহ। উনার দ্বারা ইসলামের অনেক বিধান সহজ হয়েছে। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর মধ্যে দামি নারীদের মধ্য থেকে অন্যতম, সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা যাকে জিবরাইল না স্বয়ং আল্লাহ সালাম পাঠায়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সালাম পাঠাইছেন যাকে, উনি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আসছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজাতুল কুবরাকে একটু বলে দেন আল্লাহ তাআলা তাকে সালাম পাঠাইছেন। এখন তো মৌলবীরা কিভাবে কি বলতে হয় বুঝে না। আসলে এক এক কথা, একটা কথা উপস্থাপনার জন্য আকাশ পাতাল ব্যবধান হয়ে যায়। খাদিজা জীবনে একাত্ত নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, এই করে নাই, সেই করে নাই। কি বুঝায়? বুঝায় কি যে বুঝায় এটাও বুঝে না। আবার অন্য বক্তা কিছু বাইরে হইব তার পক্ষে, কয়ে জানো, হ্যাঁ তার সম্পর্কে কথা বলো, এই আলেমের সম্পর্কে কথা বলো, ফ্যাসিস্টের কি অত্যাচারে ছিল জানো? মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে ঝুলায় রাখছে, ডাক্তার বলছে 6 মাস পর্যন্ত কথা বলা যাবে না, তারপরেও তোমাদের মোহাব্বতে বের হয়ে আসে। কেন? কোরআন তো আল্লাহ পাগলের কাছ থেকে শিখতে বলে নাই। কথা বলেন না কেন? কোরআন তো এটা আবেগের জায়গা না, এখানে আবেগ দেখানোর কাম নাই তো। এখানে সুস্থ আছো বলো, অসুস্থ জবান বন্ধ। এখানে আবেগ দেখায় অসুস্থ অবস্থায় উল্টা পাল্টা বলা, আর সব মজলুমের 7 খুন মাফ।
জেলখানায় গেছিল তো, সুতরাং এখন সাহাবীর বিরুদ্ধে বললেও কোনো সমস্যা নাই। জেলখানায় গেছিল তো, সুতরাং নবীর বিরুদ্ধে বললেও কোনো সমস্যা নাই। জেলখানায় গেছিল তো, সুতরাং এখন কয়দিন পরে আল্লাহর বিরুদ্ধে বললেও সমস্যা নেই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। এত আবেগী হওয়া ভালো না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সম্মানী মহিলা। হ্যাঁ, যে কথা বলছে কথা ঠিক। উনি 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 ওই সময় নামাজ ফরজ হয় নাই, তো আগে রাসূলের নামাজ ফরজ হওয়ার আগেও তো পয়গম্বর নামাজ পড়তেন। রাসূল যে নামাজটা পড়তেন ওই নামাজটাই আম্মা খাদিজাতুল কুবরা রাসূলের সাথে পড়ছেন। রোজা, ফরজ রোজা আমাদের যেমন 1 মাসের রোজা, 1 মাসের রোজা ফরজ হয় নাই তখন। 1 মাসের রোজা ফরজ হয় নাই, 1 মাসের রোজা ফরজ হয়েছে হিজরতের পরে, দ্বিতীয় হিজরিতে। সুতরাং ইসলামের আগে যে রোজা ফরজ ছিল এটা মুহররমের রোজা। মুহররমের রোজা রাসূলের জন্য ফরজ ছিল। এই রোজাটা রাসূল রাখছেন, খাদিজাতুল কুবরা রাখবেন না? কথা বলে না, রাখবেন না? যে খাদিজাতুল কুবরা নবীর ভালোবাসায় সব নবীর সামনে দিয়ে দিছেন, আমার কোনো ইখতিয়ার নাই, আমার কোনো আবেদন নাই, আমার কিচ্ছু নাই, আপনি যা বলবেন তাই। ওই খাদিজাতুল কুবরা স্বামী রোজা রাখবেন, উনি রাখবেন না? তো এই মৌলবী তো মনে করছে ইসলামের আগে যখন আর কোনো রোজা ফরজ ছিল না, ইসলামের রোজা দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছে, তো আর রোজা মোজা নাই না। ফরজ হওয়ার আগেও যে স্পেশাল একটা রোজা ছিল ওইটা তো তার খবর নেই। নামাজ 5 ওয়াক্ত ফরজ হওয়ার আগেও যে নামাজ ছিল ওইটা তো খবর নেই। নামাজ ফরজ হওয়ার আগেও নামাজ ছিল, রোজা ফরজ হওয়ার আগেও রোজা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। রোজা যে ছিল তার দলিল কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরেও ফরজ ছিল। হ্যাঁ, ধরন ভিন্ন। জিহাদ আগেও ছিল, আমাদের নবীর উপরেও ছিল, আহকামাত ভিন্ন। নামাজ আগেও ছিল, আমাদের নবীর উপরেও ছিল, রাকাত ভিন্ন। হজ আগেও ছিল, আমাদের নবীর উপরেও ছিল, তরিকা ভিন্ন। যাকাত আগেও ছিল, আমাদের নবীর উপরেও ছিল, তরিকা ভিন্ন। এখন যদি কেউ দেখে ইসলামের মধ্যে যাকাত ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, ইসলামের মধ্যে হজ ফরজ হয়েছে 7ম হিজরিতে, ইসলামের মধ্যে নামাজ ফরজ হয়েছে বাদাল হিজরা, হিজরতের পরে, সুতরাং যদি কেউ এটা হিজরতের 2 বছর আগে, সুতরাং কেউ যদি হিসাব মিলায় অমুকে তো অমুক দিন মারা গেছে, অতএব তার জীবনে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। ভুল না সঠিক? সবাই বলেন ভুল না সঠিক? আমাদের যে পদ্ধতি এটা ছিল না, আগেরটা ছিল। আগেরটা পড়ছেন। আল্লাহ আমাদেরকে ইসলাম নিয়ে চর্চা করার তৌফিক দেন, হাক্কানি আলেমের মাধ্যমে ইসলাম জানার তৌফিক দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও রাসূল ভালোবাসতেন বেশি। খাদিজার পরে বেগমদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন আম্মা জান আয়েশাকে। ঘরের মধ্যে গেছেন খাবার, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, গোশত আসছিল, সব দিতে 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 শেষ, অল্প একটু আছে, এটা আপনার সামনে পেশ করলাম, খান। নবী বলেন, আয়েশা রে, সবটা শেষ হয় নাই, যেটা দিছো সবটাই রয়ে গেছে, এখন যেটা খাবো এটাই শেষ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। জন্য বললাম, দান করলে এটা নিজের, যদি কিছু করতে পারেন জীবদ্দশায় এটাই আপনার, এটা আপনার কবরে পাবেন, এটা আপনার কবরে পাবেন। আর যদি না করেন, এটা সব সন্তানের জন্য থয়ে গেলেন। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তান সন্ততি পাঠাইলে আপনার কবরে পাঠাইতেও পারে, নাও পাঠাইতে পারে। যে যুগ আসতেছে আর যাইতেছে, বাপের লাশ থয়ে যখন সম্পদ ভাগ করে, মার লাশ থেকে যখন সম্পদ ভাগ করে, এই সমস্ত সন্তানেরা আপনার কবরে পাঠাবে মনে হয় না। এজন্য যা পাঠানোর নিজেই পাঠায়। আল্লাহ আমাদেরকে এই সালে সওয়াবের তৌফিক দেন, বলেন আমিন। আমরা বাকি বুঝি, হুজুর এটা ফরজ জগতে, খালি নগদের চিন্তা। সাহাবী আসছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, গরিব মানুষ,
খেজুর বাগানের মালিকদের গাছের মধ্যে খেজুর আছে, আমার বাগানের মধ্যে খেজুর টেজুর নাই, হ্যাঁ খুব কষ্ট হয়, আমার সন্তানটা বারবার যায় এখানে অমুকের বাগানের মধ্যে, বারবার যায় খেজুর নিতে, ও মাঝে মাঝে ধমক মারে, ও মাঝে মাঝে ধমক দেয়, ওর আচরণ ভালো না। ইয়া রাসূলুল্লাহ, যদি একটু আপনি বলে দিতেন কিছু। আল্লাহর পয়গাম্বর ওই ব্যক্তিটাকে ডাকছেন, ডেকে বলে, এই তোমারে আল্লাহ সামর্থ্য দিচ্ছেন, এতগুলো গাছের মালিক বানাইছেন, তোমার পাশের প্রতিবেশী গরিব, এই গরিব বেচারার ঘরের মধ্যে খেজুর নাই, তার ছোট ছোট বাচ্চা আছে, এই বাচ্চাগুলো আসে এসে তোমার গাছের মধ্যে খেজুর খায়, এটা তো তোমার কপাল। সুবহানাল্লাহ। তুমি এই বাচ্চাগুলোরে খেজুর দাও, এই কয়েকটা গাছ এই বাচ্চাগুলোকে দান করে দাও। দান করে দিলে কি হবে জানো? তুমি যদি দুনিয়ায় দান করে দাও না, আল্লাহ তাআলা তোমার জান্নাতে খেজুরের বাগানের মালিক বানিয়ে দিবে। ওয়াজ করেন কে? আল্লাহর রাসূল বয়ান করতেছেন, আল্লাহর রাসূল বয়ান করেন। কিন্তু ওই বেচারার দিল শক্ত, ওই বেচারার দিল শক্ত, মুনাফিক ছিল, প্রকৃত সাহাবী ছিল না, বেচারার দিল শক্ত। দিল শক্ত হয় কয় কারণে? সবাই বলেন কয় কারণে? 1 নম্বর দুনিয়ার মোহাব্বত, 2 নম্বর গুনাহ বেশি করা, গুনাহের আধিক্যতা, 3 নম্বর আখিরাত থেকে উদাসীনতা, আখিরাত না বুঝা, দুনিয়াটাই সব মনে হয়, আখিরাত নাই। এই যে এটার দৃষ্টান্ত চলতেছে। আল্লাহর পয়গম্বর সাহাবীকে বলেন, আখিরাতে পাইবি, জান্নাতে পাইবি। সাহাবী কয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি নগদ বুঝি, বাকি বুঝি না। এটা সাহাবী না মুনাফিক? মুনাফিক, সাহাবীর বেশে। মানে রাসূলের জামানায়ও ছিল। আমরা মুসল্লির মধ্যে 1-2 জন থাকে না, আমারই 1200-1000 মুসল্লি যা নামাজ পড়ে, সবাই কি মনে হয় আমার পক্ষে? 1-2টা চার দোকান গরম করে লাই হুজুরের এক এক বয়ান নিয়ে। আরে সালমা মার্কেটের কোনাত গেলে দেখা যাইব, জায়গাত জায়গাত বসে, হ্যাঁ অন্তত এলাকায় যদি করতে না পারে, হুজুরের বক্তবিন্দু আছে, ফিডান খাওয়ান লাগে যদি বেশি, তাহলে ফোনের মধ্যে করে আলাদা, আরে হুজুর আজকে বয়ানটা করলো, এটা এইভাবে বলে। হুজুর কি বিএনপি সদস্য পত্র নিছে নাকি? হ্যাঁ, কথার কথা। এরকম 1-2 জন রাসূলের জামানায়ও ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? তো রাসূল যখন ওয়াজ করেন, কয় আমি নগদ বুঝি, বাকি বুঝি না। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। পয়গম্বরে আরবি সাহাবীকে যখন বলেন, খেজুরের বাগানটা সদকা করে দাও, জান্নাতের মধ্যে বাগান পাইবা, ওই ব্যক্তি যখন উত্তর দেয়, না না আমার নগদ দরকার, ঠিক ওই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি বসা, যে ব্যক্তিটা দুনিয়া কম বুঝে, আখিরাত বেশি বুঝে, যে ব্যক্তির জীবনটাকে ওয়াকফ করে দেওয়া আখিরাতের জন্য, যে ব্যক্তির জীবনটা এমন। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, একদিন সাহাবীদের মজলিসের মধ্যে বলেন, আছো কি কেউ আজকে ফজরের নামাজের পরে কোন অসুস্থ ব্যক্তির সেবা করেছো? লোকটা দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। আছো কি তোমাদের মধ্যে কেউ আজকে রোজা রেখেছো? লোকটা দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। আছো কি তোমাদের মধ্যে কেউ আজকে জানাজায় অংশগ্রহণ করেছো? লোকটা দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। আছো কি তোমাদের মধ্যে কেউ আজকে কোন মুসলমানকে মেহমানদারি করেছো? ওই লোকটায় দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। আল্লাহু আকবার বলে। এমন আখিরাতের লোভী যে ব্যক্তিটা, যে ব্যক্তিটার নাম সিদ্দিক আকবর, আল্লাহর পয়গম্বরের সাহাবী, যিনি মুসলমান হওয়ার জন্য কোনো চিন্তা করে নাই। পয়গম্বর যখন বলেছেন, কোনো চিন্তা ভাবনা ছাড়া সাথে সাথে নবীকে নবী হিসেবে মেনে নিছেন। এমন একজন প্রিয় সাহাবী আল্লাহর পয়গম্বরের, যিনি আখিরাত বুঝেন। ওই ব্যক্তিটার পাশেই বসা পয়গম্বরে আরবি যখন ওই ব্যক্তিকে বলেন, তুমি খেজুরের বাগান সদকা করে দাও, সে বলে, না, আমি আখিরাত বুঝি কম, বাকি বুঝি না, নগদ বুঝি। হযরত সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে নগদ বুঝে, বাকি বুঝে না, আর আমি নগদ কম বুঝি, বাকি বেশি বুঝি। ওয়াফারটা কি শুধু তার জন্য নাকি আমার জন্যেও? এই বাগান খেজুরের যদি সে সদকা করে, তাকে কি শুধু খেজুরের বাগান জান্নাতের মধ্যে দেওয়া হবে, নাকি আমি যদি তার খেজুরের গাছগুলো ক্রয় করে সদকা করে দেই,
আমিও জান্নাতে খেজুরের বাগান পেয়ে যাব। আল্লাহর পয়গম্বরের প্রশ্নে, হযরতে সিদ্দিক আকবরের প্রশ্নের উত্তরে নবী বলেন, আবু বকর, এই অফার সবার জন্য। যে ব্যক্তি খেজুরের বাগান সদকা করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে খেজুরের বাগানের মালিক বানাবে। সিদ্দিক আকবর লোকটার কাছে চলে গেলেন, জিজ্ঞেস করলেন, ভাই তোমার খেজুর বাগানের দাম কত? লোকটা অনেক দ্বিগুণ 3 গুণ বাড়ায়া চড়া মূল্য চাইলো, যেন কিনতে না পারে। ঘটনাক্রমে যত টাকা চাইলো, সিদ্দিক আকবরের ঘরের মধ্যে এত টাকাই ছিল। আল্লাহর পয়গম্বরের সাহাবী কোনো দাম কমাইতেও বললেন না, কিছুই বললেন না। বাড়ি থেকে গিয়ে টাকাগুলো এনে বাগানের মালিকের কাছে দিয়ে দিলেন। মালিক টাকাগুলো বুঝে পাইল। সিদ্দিক আকবর বলেন, এখন বাগানের মালিক কে? কয়, বাগানের মালিক তুমি। এবার প্রতিবেশী গরিবকে ডাক দিয়ে বলে, আমি আবু বকর পয়গম্বরে আরবীকে সাক্ষী রেখে জানিয়ে দিলাম, আজকে থেকে এই বাগানের মালিক আমি নয়, এই বাগানটা তোমাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। এদিক দিয়ে সিদ্দিক আকবর হাদিয়া দেয়, ওদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনাটাকে কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রাখার জন্য জিবরাইল আমিনকে দিয়া কোরআনে কারীমের আয়াত পাঠিয়ে দেয়। নবী গো, সূরা আলার মধ্যে আপনারে কয়েকটা আয়াত দিয়ে দিলাম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। তোমরা অনেকে দুনিয়াকে প্রাধান্য দাও, বাল তুথিরুনাল হায়াতাদ দুনিয়া, পার্থিব জীবনকে তোমরা প্রাধান্য দিলা। আহারে বুঝলা না, পার্থিব জীবন শেষ হয়ে যাবে। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতটা উত্তম এবং এটা থেকে যাবে। সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর বুঝছিলেন আখিরাত থাকবে, এজন্য সিদ্দিক আকবর দিয়ে দিছেন, নেক কাজ করছেন, দিল নরম রাখছেন, আর এ মনে করছে আখিরাত পাবে না। আখিরাতের প্রতি উদাসীনতা, আখিরাতের প্রতি গাফলত দিলকে শক্ত বানায় ফেলছে। এমন শক্ত দিল হইছে, নবীর ওয়াজে আসর পড়ে না, নবীর বয়ানেও আসর পড়ে না, দিল যদি শক্ত হয়। এই জন্য দিল শক্ত হয় কয় কারণে? 3 কারণে দিল শক্ত হয়। 1 নম্বর দুনিয়ার ভালোবাসা, 2 নম্বর গুনাহের আধিক্যতা, 3 নম্বর আখিরাতের প্রতি উদাসীনতা। মনে থাকবে, মনে থাকবে, এই দিনটা যদি থাকে তাহলে দিল শক্ত হবে। ওই দিলে নামাজ পড়তে মন চাইবো না, ওই দিলে রোজা রাখতে মন চাইবো না, ওই দিলওয়ালার দান খয়রাত করতে মন চাবে না, ওই দিলওয়ালার সুদ ঘুষ থেকে বাঁচতে মন চাইবো না, ওই দিলওয়ালার কাছে গান ভালো লাগবে, ওই দিলওয়ালার কাছে গীবত ভালো লাগবে, ওই দিলওয়ালার কাছে মিথ্যা ভালো লাগবে, ওই দিলওয়ালার কাছে চগলখুরি ভালো লাগবে, ওই দিলওয়ালার কাছে গুনাহ ভালো লাগবে, ওই দিলওয়ালার কাছে জুয়া ভালো লাগবে, ওই দিলওয়ালার কাছে মদ ভালো লাগবে, ওই দিলওয়ালার কাছে অনলাইন জুয়ায় আসক্তি বাড়বে। এমন দিলওয়ালা ব্যক্তির কাছে জাহান্নামটাকে জান্নাত মনে হবে, আর জান্নাতটাকে জাহান্নাম মনে হবে। নাউজুবিল্লাহ। এই দিল থেকে বাঁচবো কেমনে হুজুর? এখন দিল তো শক্ত হয়ে গেছে, শক্ত যে কোনো ভাবে বুঝি নাই, এখন নরম করতে চাই। নরম করব কিভাবে? কয় 5 কারণে দিল নরম হয়। কয় কারণে? আরো অনেক কারণ আছে, আমি সহজে বলতেছি, একসাথে এনে এগুলোর ব্যাখ্যা অনেক, 10টা 15টা যাইব, কিন্তু আমি কমায়া বলতেছি আপনাদের মনে রাখার সুবিধার্থে। দিল নরম হওয়ার কয় কারণ? 5 কারণ। 5 কারণে দিল নরম হয়। 1 নম্বর কারণ হলো জিক্রুল্লাহ কি কাসরাত, আল্লাহর জিকির বেশি করা। এই আল্লাহ সুবহানাল্লাহ কি আল্লাহর জিকির না? হয় নাই, হয় নাই, হয় নাই। দিল 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 নরম হয় 1 নম্বর জিকির বেশি করা। এই যে একটু আগে বললাম, জিকির বেশি, জিকির বেশি, এটাই করার জিনিস। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ময়দানে মাহশর যখন কায়েম হয়ে যাবে, আমলনামা যখন বান্দার হাতে চলে আসবে, বান্দা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠাও। বান্দাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, কেন দুনিয়ায় যাইতে চাও? কি কাজ তোমার দুনিয়া?
কয় আল্লাহ গো, সুবহানাল্লাহর যে ফজিলত আমলনামায় দেখতেছি, আলহামদুলিল্লাহর যে সওয়াব আমলনামায় দেখতেছি, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলোর যে সওয়াব আমলনামার মধ্যে দেখতেছি, আগে যদি জানতাম একটা মুহূর্ত সময় নষ্ট করতাম না। মালিক আমাকে আবার একটু পাঠাও, আমি গিয়ে শুধু সুবহানাল্লাহর তাসবিহ পড়ব। পাঠাও, শুধু সুবহানাল্লাহ জপব। এটাই কোরআনে আল্লাহ বলেন অন্য আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ইমানদারগণ, জিকির বেশি করো। জবানে যে আমল বেশি করার, এটা নেতার নামের স্লোগান না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, পায়খানার চেয়েও গন্ধ হয় চরিত্রতে, পায়খানার চেয়েও দুর্গন্ধ। স্লোগান দিতে গেছে মুসলমানের বাচ্চা 150 টাকা পায়া, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, গলা ভাঙ্গালায় ঠান্ডা 1 কাপ চা পায়া। কথা কোন ঠিক না বেঠিক? শেষ ঈমান আমল, শেষ। স্লোগান দেওয়ার জন্য তোমার জবান না, হ্যাঁ স্লোগান যদি দিতে হয় আল্লাহু আকবার বলেন, আল্লাহর জমিনে আল্লাহর নামের স্লোগান দাও, আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। বান্দা, তোমার দিল যতই শক্ত হোক না কেন, ফজরের নামাজের আগে, তাহাজ্জুদের সময়ে, নীরবে নির্জনে, নীরবে নির্জনে, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। অতীব গভীর হয়, বলেন, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। পারবেন? পারবেন ইনশাআল্লাহ। স্ত্রী ঘুমাইতেছে, সন্তান ঘুমাইতেছে, বিছনার মধ্যে সবাই ঘুমায়, আপনি বড় বাতিটা জ্বালানোর দরকার নাই, আস্তে আস্তে উঠেন, এমন ভাবে উঠেন বেগমের ঘুমটাও যেন না ভাঙে, স্ত্রীও যেন টের না পায়, সন্তানেও যেন টের না পায়। আস্তে আস্তে হাঁটিয়ে হাঁটিয়ে পা পা করে, পা টিপে টিপে আস্তে আস্তে টয়লেটের মধ্যে চলে যান, সুন্দর করে ওযুটা বানান, যায় নামাজটা অন্ধকারের মধ্যে বিছানার পাশে বিছাইয়া দেন, বিছানার পাশে যায় নামাজটা বিছাইয়া এবার 2 রাকাত নামাজ পড়েন। নামাজের মধ্যে যখন আল্লাহু আকবার বলেন, মনে মনে চিন্তা করেন, আল্লাহ, সারাদিন যত অবৈধ কাজ করেছি, 10 বছর 15 বছর যাবত এই অবৈধ ব্যবসার সাথে জড়িত আছি, মালিক অনেক গুনাহ করে ফেলেছি, আমি এই যে 2টা হাত উঠাইলাম, আল্লাহ, পুলিশের সামনে যেমন আসামি সারেন্ডার করে, মালিক গো, তোমার সামনে 2টা হাত উঠায় সারেন্ডার করলাম, কোন পুলিশ এসে আমাকে ধরতে হয় না, ইয়া আল্লাহ, নিজে নিজে আইসা তোমার কাছে ধরা দিয়ে দিলাম। একটু পরে যখন হাতটা বাঁধবেন, মনে মনে চিন্তা করেন, আল্লাহ, আমার নিজের হাতের মধ্যে নিজেই হ্যান্ডকাফ লাগাই দিলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সানা পড়ার পরে, তাউজ বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহা, রবের প্রশংসা করেন, এক একটা আয়াত পড়েন আর চিন্তা করেন মালিকের সাথে কথোপকথন হইতেছে। একটু পরে দাঁড়ায়া সূরার সাথে সূরাটা মিলায়া রুকুর মধ্যে যখন যাবেন, মনে মনে বলেন, আল্লাহ, দাঁড়ায়া থাইকা তোমাকে অনেক দিন পরে পেয়েছি, তৃপ্তি বিটতেছে না, তোমার কাছে মাফ নেওয়ার জন্য মাথাটা একটু ঝুঁকাইয়া দিলাম। রুকুর থেকে রবের তাসবিহ বলেন, রুকুর থেকে উঠে বলেন, আল্লাহ, এই জবান দিয়েছিলাম তোমার প্রশংসার জন্য, কিন্তু এতদিন পর্যন্ত দুনিয়াদারদের প্রশংসা করেছি, কত মানুষের প্রশংসা করেছি, তোমার প্রশংসা করি নাই। মালিক গো, আজকে মন ভরে তোমার প্রশংসাই করতেছি। এবার দাঁড়ায় কতক্ষণ থাকেন, রব্বানা লাকাল হামদ বলে এবার আবার বলেন, আল্লাহ, দাঁড়ায় রইলাম, হাতগুলো উঠায় দিলাম, তৃপ্তি মিটে না, হাতগুলো বেঁধে ফেললাম, তৃপ্তি মিটে না, মাথাটা অর্ধেক নোয়ায় দিলাম, না মালিক, না না, তৃপ্তি মিটে না, তুমি তো এখন আমার কাছে, আমি মালিক তোমার কাছে, তুমি না আমারে ডাকতেছো, তুমি না আমাকে ডাকতেছো। দুনিয়ায় যত অপরাধী আছে, সমস্ত অপরাধীদেরকে তাড়ায় দেওয়ার লোক পাওয়া যায়,
দূর দূর বলে তাড়াইয়া দেওয়ার লোক পাওয়া যায়। দুনিয়ার অপরাধীদেরকে কেউ জায়গা দেয় না, কেউ জায়গা দেয় না। অপরাধীদেরকে পালানোর সুযোগ দেয়, শুধু পালিয়ে পালিয়ে বেড়ায়। কিন্তু তুমি একজন ব্যক্তি, মাফ করার জন্য যে অপরাধীদেরকে তালাশ করো, তুমি না আমাকে ডাকতেছ, আল্লাহ গো আমি তো তৃপ্তি পাইতেছি না, এবার তুমি তোমার কুদরতি পাটা আমার সামনে দিয়ে দাও, আমি তোমার কুদরতি পায়ের মধ্যে আমার কপালটা ঠেকে দেই। মালিক, মন ভরে তোমাকে সেজদা করি, তোমার কুদরতি পাটা আমি জড়ায়ে ধরি, সেজদার মধ্যে গিয়া রব্বে কারীমের পায়ের মধ্যে পড়ে কুদরতি পাটাকে কল্পনায় নিয়া সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ো। এভাবে 2 রাকাত নামাজের পরে এবার 4 জানু হয়ে বসে যাও, কেবলামুখী হইয়া 4 জানু হয়ে এবার বসো। বসার পরে ধ্যান করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে মনে ধ্যান করো, লা এটা হলো একটা তরবারি, এই না এর তরবারি দিয়া আমার কলবের মধ্যে যত গান্দা প্রেম আছে, সমস্ত গান্দা প্রেমগুলোকে, দুনিয়ার মোহাব্বত, সুদের মোহাব্বত, ঘুষের মোহাব্বত, জুয়ামদের মোহাব্বত, গুনাহের প্রতি যে আধিক্যতা, সব আমি লা ইলাহা, লা নামক তরবারি দিয়ে কলব থেকে বের করে দিলাম। ইল্লাল্লাহ বলে আমার সাদা দিলটার মধ্যে আমার মাওলারে বসাইলাম। এভাবে জপ 100 বার 200 বার যদি জপ, বান্দা জপ চক্ষু বন্ধ, তুমি কতক্ষণ ধ্যান করে যদি জপেন, আজকে পরীক্ষা করেন, আজকে পরীক্ষা করেন। 2 রাকাত তওবার নামাজের পরে আপনার স্ত্রী পাশে ঘুমাবে, সন্তান পাশে ঘুমাবে, নীরবে নির্জনে যখন জিকির করতে থাকবেন, ধ্যান খেয়াল যত বাড়বে, মনে হবে শরীরের প্রত্যেকটা পশমের থেকে আল্লাহ আল্লাহর আওয়াজ বের হয়ে আসতেছে। জিকির, এটার দ্বারা দিল নরম হয়। জিক্রুল্লাহ কি কাসরত করেন, 40 দিন লাগবো না, 1 সপ্তাহ করেন, দেখেন দিলের হালত কি। মনে হইব কোনো একদিকে জানগা, ব্যবসা ভাল লাগবো না, চাকরি ভাল লাগবো না। ওই ফ্যাক্টরিতে চাকরি নিলে তখন এই দুনিয়ার গদির দাম নাই। এই যে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, ফকির ইমে বাদশাহী, ফকির ফকির, টাকা পয়সা নাই, হুজুররা যেমনে চলে মনে হয় রাজা। কথা বলেন না কেন? গিয়ে দেখেন 10,000 টাকা ক্যাশ নাই। হুজুরের সঙ্গে এই যে এত জোরে জোরে কথা বলে, এত শক্তি নিয়ে কথা বলে, কোন দলকে গণার সময় কওমি উলামায়ে কেরামের নাই। তার কারণ কি? ওনারা যে বাদশাহী পাইছেন, এই বাদশাহীর সামনে গোটা পৃথিবীর বাদশাহীর কোনো দাম নেই, সব নাথিং। ওই বাদশাহী আপনিও পেতে পারেন, ওই বাদশাহী আপনিও পাইতে পারেন। দিল নরম করার জন্য 1 নম্বর জিকির। জিকির আম শব্দ, জিকির এটা আম শব্দ, জিকির আম। জিকিরের মধ্যে নামাজ আছে, জিকিরের মধ্যে তেলাওয়াতে কোরআন আছে, জিকিরের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকিরে হইল নামাজ। তাহলে দিল নরম হয় কয় জিনিসের দ্বারা? সবাই বলেন, সবাই বলেন। 5 জিনিস। দিল শক্ত হয় কয় জিনিসের দ্বারা? 3 জিনিস। কি কি? হ্যাঁ, 2 নম্বর, হ্যাঁ বুঝি নাই, 2 নম্বর গুনাহ বেশি করা, 3 নম্বর আখিরাতের প্রতি উদাসীনতা। মুখস্থ করবেন, মা বোনরাও মুখস্থ করে নিয়ে যান। আর দিল নরম হয় কয় জিনিসের দ্বারা? 5 জিনিসের দ্বারা দিল নরম হয়। নাম্বার 1 বেশি বেশি জিকির, নাম্বার 2 মৃত্যুর স্মরণ। নামাজ জিকিরের মধ্যেই, নামাজ, তেলাওয়াতে কোরআন সব জিকির, এটা জিকিরের মধ্যে। 1 নম্বর জিকির বেশি করা, জিকিরের মধ্যে নামাজ আছে। সেজদা যত বেশি করবেন দিল নরম হবে, কোরআন তেলাওয়াত যত বেশি করবেন দিল নরম হবে। যেরকম সুবহানাল্লাহ। এই সব প্যাকেজের মধ্যে শব্দ গণলে 10-15টা হয়ে যাবে, দরকার কমায় দিতেছি। 1 নম্বর জিকির বেশি করা, 2 নম্বর মৃত্যুকে স্মরণ করা। মৃত্যুকে স্মরণ, মৃত্যু এমন একটা জিনিস, এটা স্মরণ করলে দিল নরম হয়ে যায়। এখন কেমনে দিল নরম হইব? এখন তো লাশের পাশেও সেলফি তুলে,
আসতে কোন কেন? অথচ মৃত্যু হলো দিল নরম করার জন্য। এই পুরা পৃথিবীটাকে আল্লাহ তাআলা মৌতের আকৃতিতে বানাইছেন। পুরা পৃথিবীটাকে লক্ষ্য করলে একটা মৌতের আকৃতি দিছেন, যেন মানুষ মৃত্যুকে না ভুলে। 1 মাস পর্যন্ত রাত থাকতো, 1 মাস পর্যন্ত দিন থাকতো, কি সমস্যা? সমস্যা হইতো কোনো? এখন হয়তো আপনি চিন্তা করলে হুজুর ঘুমাইতাম কেমনে? আর এই জন্মের পরে যদি দেখতেন খালি দিন, তাহলে ঘুমাইতেন না? পৃথিবীর মধ্যে এমন জায়গা আছে না 6 মাস দিন 6 মাস রাত? শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী ওই জায়গায় সফর করতে গেছেন, ওখানেও আল্লাহ নিছেন ওনাকে 6 মাস দিন 6 মাস রাত। ওখানে 6 মাস দিন হয়, 6 মাস রাত থাকে। তারা ঘুমায় না? তারা নামাজ পড়ে না? আস্তে আস্তে তারাও 5 ওয়াক্ত নামাজ পড়ে। কেমনে পড়বে এটার মাসলা আলাদা, এটার মাসআলা আছে, ওইটা আমাদের জানা দরকার নাই এখন। 6 মাস দিন 6 মাস, তো আমরা যদি জন্মের পরেই দেখতাম হয়তো। কিন্তু আল্লাহ তাআলা আমাদের নিজামটাকে এমন বানায় দিচ্ছেন কি, তোমাদের প্রতিদিন সূর্য অস্তমিত হয়, প্রতিদিন সূর্য উঠে। মেসেজ দেয় কি, এই বান্দা ভালো করে দেখ, যে জিনিস ডুবে, যে জিনিস উঠে, এই জিনিস ডুবে। কথা বলেন ঠিক না বেঠিক? সবক বান্দা সূর্য মেসেজ দেয়, যে জিনিস উঠে ওই জিনিস ডুবে। গাছের পাতা রাস্তার মধ্যে পড়ে থাকে, প্রতিদিন কিছু পাতা রাস্তায় পাওয়া যায়, ঠিক না বেঠিক? এমন না 6 মাস পর্যন্ত গাছের পাতা ঝরে না, এমন না। প্রতিদিন রাস্তা ঝাড়ুদাররা যখন রাস্তা ঝাড়ু দেয়, গাছের পাতা পাওয়া যায় প্রতিদিন। তোমার চোখের সামনে যে পাতাগুলো পড়ে, যে পাতাগুলো ঝরে, মেসেজ দেয় যে পাতাটা গাছের সাথে জুড়ে, এই পাতাটা গাছ থেকে ঝরে, ঠিক না বেঠিক? মানে তোমার জীবন নামক পাতাও একদিন ঝরে যাবে। তোমার জীবনকে মেসেজ দেয়, বান্দা তুমি থাকার জন্য না, সূর্য উঠা যেমন ডুবে যায়, তোমার জন্ম যখন হইছে মৃত্যু তোমার হবেই, মৃত্যু তোমার হবেই। মেসেজ দেয়, মেসেজ, এক মেসেজ। পুরা পৃথিবীটা এইভাবে যদি আমরা চিন্তা করি মৃত্যুকে নিয়ে, দেখবেন দিল নরম হবে। যা আমি থাকার জন্য না, মানুষ বাঁচার জন্য জীবন না মরার জন্য জীবন? সবাই বলেন, বাঁচার জন্য জীবন না মরার জন্য জীবন? মরার জন্যই আল্লাহ আমাদেরকে বানাইছেন, মরার জন্যই বানাইছেন। এজন্য হাদিসে আসছে, আল্লাহর রাসূল বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাত কামানোর ফ্যাক্টরি। আখিরাত কামানোর ফ্যাক্টরি। তোমাকে দুনিয়ার জন্য দেই নাই, দুনিয়া দিয়েছি তুমি আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। দুনিয়া দিয়েছি তোমাকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য। এজন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে আছে, উনি জান্নাতুল বাকির সামনে গিয়ে দাঁড়াইতেন রাতের গভীরে। সব মানুষ যখন ঘুমে, আবু বকর সিদ্দিক মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকি, যারা গেছেন দেখছেন, এই আবু বকর সিদ্দিক জান্নাতুল বাকির মধ্যে গিয়ে দাঁড়াইতেন। দাঁড়ায়া ওখানে কবরের দিকে ফিরে ফিরে কাঁদতেছেন। হঠাৎ করে একদিন সাহাবায়ে কেরাম দেখেন আমিরুল মুমিনিন কবরের পাশে দাঁড়ায়া কাঁদতেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রে জড়ায়া ধরছে, আপনি জান্নাতুল বাকির পাশে এসে কাঁদেন কেন? কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক বলেন, আহারে আমি কাঁদি এই মানুষগুলোর কথা চিন্তা করি, আর কাঁদি আর আমি বলি, হায় আমি যদি মানুষ না হয়ে একটা গাছের পাতা হইতাম। আমি আবু বকর সিদ্দিক যদি মানুষ না হয়ে গাছের পাতা হইতাম, প্রাণীরা আমাকে খেয়ে ফেলতো। ময়দানে মাহশরে রব্বে কারীমের কাছে আমার জীবনের হিসাব দিতে হতো না। ময়দানে মাহশর যখন কায়েম হয়ে যাবে, নেকি বদির যেদিন ওজন হবে, আমি সিদ্দিক আকবরকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন আর জিজ্ঞেস করেন, আমি আবু বকর সিদ্দিক মালিকের সামনে কি জবাব দিব, এই ভয়ে আমি আবু বকর কাঁদি। কোন আবু বকর? একটু আগে ওই যে বললাম, যে আবু বকরের জিন্দেগিতে আমলের অভাব নাই, যে আবু বকরের জীবনের আমল শুধু, যে সিদ্দিক আকবরকে কোরআনে কারিমে একজন সাহাবীকে আল্লাহ তাআলা সাহাবীর সনদ দিয়েছেন, উনি হলেন আবু বকর। একজন সাহাবীকে ডাইরেক্ট আল্লাহ সাহাবী শব্দ বলছেন।
সাহেব শব্দটা আল্লাহ, যে আমরা বলি না সাহাবি, সাহাবি মানে যে রাসূলের সোহবতে ছিলেন, পুরস্কার আল্লাহ সবার জন্য ঘোষণা করছেন। কিন্তু আল্লাহর ভাষায় গোটা কোরআনের মধ্যে একজন সাহাবীর নাম আছে, উনি হলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন সাহাবীর নাম কোরআনে আছে, আর একজন সাহাবীকে আল্লাহ তাআলা সাহাবী বলে সম্বোধন করছেন, উনি হলেন আবু বকর। ইকালু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ সাহেব বলছেন, সাহাবীর স্বীকৃতি দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন, যার জীবনের শুধুমাত্র গারে সাওরের 3 দিনের ইবাদত অন্য সাহাবীর সমস্ত ইবাদতের চেয়ে দামি। একদিন আম্মাজান আয়েশা, আল্লাহর পয়গম্বর আম্মাজান আয়েশার রানের মধ্যে রাসূলের মাথা মুবারক রেখে শুয়ে রইছেন। আম্মাজান আয়েশা, আল্লাহর রাসূলের রান মুবারকের মধ্যে আম্মাজান আয়েশা নিজের মাথাটা রেখে শুয়ে রইছেন। সুবহানাল্লাহ। দেখেন বড় লাগে মোহাব্বত, শুয়ে আছেন আম্মাজান আয়েশা। হঠাৎ করে বাড়ি তো আর এরকম ওই যে শিল্পপতি ছিলেন না পয়গম্বর, এরকম সাদ মাদা ছিল না, খেজুর পাতার ছাউনি টাউনি তো থাকতো, ফাঁক টাক দিয়ে আর কি আকাশের তারা যে মিটমিট করতেছে দেখা যাইতেছে। তো আম্মাজান আয়েশা তারকাটা দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো সাহাবী আছে কি? আপনার কোনো সাহাবী কি আছে যার জিন্দিগির আমলের সংখ্যা আকাশের তারার মতো? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ আছে তো, আছে। আয়েশা খুব খুশি, জিজ্ঞেস করে, কে? মান ইয়া রাসূলুল্লাহ, মান হুয়া? ওই সাহাবীটা কে? মনে মনে হইল ওনার আব্বার নাম কইব, আবু বকর। কারণ আবু বকর 1 নম্বর সাহাবী। আল্লাহর রাসূল বলেন, এই সাহাবীটা হইল ওমর, সতীনের বাপের নাম। বুঝেন নাই? কেমন খেপার কথা, বুঝেনি তো? 2 বউ থাকলে না বুঝবেন, বউ তো একটা। সতীনের আব্বার নাম শুনতে চাইছে, নিজের বাপের নাম শুনছে ওমরের নাম। আল্লাহর পয়গম্বরের বেগম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের জবানে যখন হযরতে ওমরের নাম শুনলেন, হযরতে আয়েশা একটু বিরক্তির ভাব নিয়ে বলে ফেললেন, ফাআইনা আবু বকর? তাহলে আবু বকর কই? সুবহানাল্লাহ। আপনার জন্য এত কিছু করলো আবু বকর, তো ওমরের আমল যদি হয় আকাশের তারকারাজির সমান, তাহলে আমার আব্বা আবু বকর কই? ফাইনা আবু বকর। আবু বকর কি আমল করছে কি কারণে? না ভাবতে এমন আর কি, আবু বকর কোথায়? আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা রে, ওমরের কথা শুনে তোমার কি মন খারাপ হয়? তুমি প্রশ্ন করেছ আবু বকর কোথায়? ওমরের সারা জিন্দেগির আমল হলো আকাশের তারকারাজির মতো, আর ওমরের সারা জিন্দেগির আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, তোমার আব্বা আমার সাহাবী আবু বকর সিদ্দিকের সারা জিন্দেগির আমল নয়, শুধুমাত্র গারে সাওরে হিজরতের সময় আমি পয়গম্বরের সাথে 3 রাত্রি যে আমি পয়গম্বরের সাথে ছিল, ওই 3 দিনের আমল যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, ওমরের সারা জীবনের আমলের চেয়ে আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। যে সাহাবীর 3 দিনের আমলের ওজন আকাশের তারকারাজির চেয়েও বেশি, ওই সাহাবী কবর পারে দাঁড়ায় বলে, আল্লাহ, আমি যদি মানুষ না হইয়া গাছের পাতা হইতাম, তোমার সামনে আমি কিভাবে হিসাব দিব? এই সাহাবীর যদি মৃত্যুর ভয় এতটা হয়, আমাদের কতটা দরকার? আমাদের কতটা দরকার? আর কত পাগলামি যুবক বন্ধু, আর কত পাগলামি, আর কত নামাজ কাজা, আর কত আমন মতো চলা, আর কত আমন চাকে জিন্দেগি চালানো, আর কত কোরআন সুন্নাহর খেলাফ করা, আর কত গান বাদ্য বাজনা শোনা। আসেন তাওবা করি, নিজের জীবনকে শুধরাই, নিজের আমলকে সুন্দর করি, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ি,
সুযোগ পাইলে তেলাওয়াত করি, যুগের হাওয়ার সাথে তাল না মিলিয়ে নিজের জীবনটাকে গড়ার ফিকির করি। পারবো ইনশাআল্লাহ? কারা কারা দেখি দুইটা হাত উঠায়া। আল্লাহ তুমি সকলকে কবুল করো, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দিল নরম হয় কয় কারণে? 5 কারণে। কয়টা বললাম? বাকি 3টা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। ঠিক আছে ইনশাআল্লাহ? আগামী সপ্তাহে সুন্নতের মজলিস হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সুন্নতের মজলিস জুমাতে এলান হয়েছিল, যাদের সুযোগ হয় আসবো ইনশাআল্লাহ।